একটা অন্ধকারে এটা ওখানকার গন্ডগোল, আমাদের না। এটা থেকে এনে দেওয়া যায় না হঠাৎ করে? ওখান থেকেই গন্ডগোল হচ্ছে। ওটা নিলে অসুবিধা নেই, ওটা রোটে আছে। করবো কি? করবো? হ্যাঁ, এইবার করো। Shiva
নমস্কার। আজকে প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের আয়োজনে আজকে একটা লাইভ প্রোগ্রামে এসেছি। এটার জন্যে আমি আমার বন্ধু বিপাশা দাস এবং আমার ভাতৃপ্রতিম পার্থদের কাছে কৃতজ্ঞতা জানাই। এমন একটা সুযোগ করোনার সময়, যে সময় এই 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 প্রকরণটি শুরু হয় সারা বাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে, আজকে সেটা অনেকটা স্তীমিত হয়ে গেছে। তবুও এরা নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার একটি করে প্রোগ্রাম করছেন। এই প্রোগ্রামে আজকে আমাকে অন্তর্ভুক্ত করে বাধিত করেছেন। আজকে আমার বাবার মৃত্যুদিন, সেই কথা মনে হতে হতেই গানটি করছি। তার সাথে সাথেও যেটি বলার সেটা হচ্ছে আমার প্রথম সঙ্গীত গুরু শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি বহরমপুরের বুকে দীর্ঘকাল আমাদের সমস্ত, তখন আমরা একেবারেই বাল্যকালে রয়েছি, আমাদেরকে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন, যার দ্বারা আমাদের প্রথম সুরটি বেঁধে দিয়েছিলেন এই বহরমপুরের বুকে বসে তিনি। সদ্য তার, এবং আমি বলবো তার পত্নী মানে আমাদের গুরুমা, তাদের 50 বছর বিবাহ বার্ষিকী আমরা সদ্য বোলপুরে উদযাপন করে এলাম। প্রচুর ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করলেন। তো সোমনাথদার কাছে আমি যে গানটি বিশেষভাবে শুনতাম তার একটি হচ্ছে বসন্তে আজ ধরার চিত্ত, এবং দিয়ে গেল বসন্তে আজ ধরার চিত্তটা একটু গিয়ে শোনে। এমনি টেকনিক্যাল কারণে মাঝে মধ্যেই কেটে যাচ্ছে, আমি জানি না সবাই শুনতে পাচ্ছেন কিনা। বসন্তে আজ ধরার চিত্ত, একটু ইয়েটা, আচ্ছা বসন্তে আজ ধরার চিত্ত,
একটি স্কেল থেকে আরেকটি স্কেলে চেঞ্জ করতে গেলেই যে বিপত্তিটা ঘটে আর কি, একটি রিড পুরোপুরি দাঁড়িয়ে গেল আর কি। আমার আজকের পরিবেশনের বিষয়টি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। আমি রবীন্দ্রসঙ্গীতেরই শিক্ষানবিশ। আমি সোমনাথদার কথা বললাম, পরবর্তীকালে আমরা শিক্ষক হিসেবে রবীন্দ্রভারতীতে অনেককেই পেয়েছি। সুমিত্রা সেন, মায়া সেন, অরবিন্দ বিশ্বাস, বুলবুল সেনগুপ্ত, মেখলা দাশগুপ্ত মতো এমন সব গুণী শিল্পীদের কাছে আমরা একটি দুটো করে গান শিক্ষাবর্ষে পেয়েছি। তারপরে অভিরূপ বৌঠাকুরতা, ওনার কাছে কিছুদিন আমি শিখেছিলাম। তো এই সমস্ত যা কিছু চয়ন করতে পেরেছি তার মধ্যে থেকেই করবার ইচ্ছে, কিন্তু গলাও সঙ্গ দিচ্ছে না। আর একটু টেকনিক্যাল গন্ডগোলটা আমি নিজের ছবি দেখতে পাচ্ছি না, সেটা একটা অসুবিধের জায়গা আর কি। এবারে একটি গান করি। মন্তব্য কিছু করতে পারছি না। কলকাতায় দেখছি দেখা দিয়ে যে চলে গেল, ছুটি ছুটি বলে গেল, বলে গেল। দেখা দিয়ে যে চলে গেল, ছুটি ছুটি বলে গেল, বলে গেল। দেখা দিয়ে যে চলে গেল, যেতে যেতে গো কাননেতে কত যে ভুলে গেল, ভুলে গেল। দেখা দিয়ে যে চলে গেল। এতটা ইয়ে হবে না, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। স্কেল নামিয়ে দিতে হবে নাকি? কনস্ট্যান্ট ভিজে গেলে বাবা রে। হারমোনিয়াম যদি মনে করে আমাকে বিব্রত করবে, তাহলে যে কোনো দিক দিয়ে বিপদটা আসতে পারে আর কি। স্কেলটা নামিয়ে দাও। দেখা দিয়ে যে চলে গেল, ছুটি ছুটি ভুলে গেল, ভুলে গেল।
দেখা দিয়ে যে চলে গেল, যেতে যেতে গো আলোতে গো কত যে ফুল ফুটে গেল, ফুটে গেল। দেখা দিয়ে যে চলে গেল, ও চুপি চুপি ফুটে গেল, মনে মনে কিভাবে কে জানে মিটে আছে যেন কি জানে, মনে মনে কিভাবে কে জানে মিটে আছে যেন কি জানে, মনোভানে আকাশ পানে চাঁদের ভালো কি হাসে বুঝিতে না রে, কাঁদে কি হাসে কি জানে কারে, ভালো কি হাসে বুঝিতে না রে, কাঁদে কি হাসে জানি রে ওকে ফিরে আসে, জানি রে গেল, জানি রে ওকে চলে গেল, দেখা দিয়ে চলে গেল, আমি আসলে এক ফোঁটা নিজেকে দেখতে পাচ্ছি না আর কি, একটুও না, পুরোপুরি পুরোপুরি আন্দাজে। না, এভাবে দেখে লাভ হবে না, সামনে এটাই আসছে মনে হয়। এটা তো কমে না, এনজয় করতে ঘুরে যাচ্ছে। ঠিক আছে? আর তো সব জায়গায় আপনার দারুণ ছবি। ছবি খুব সুন্দর। এনজয় করতে তো আসবে। সোজা করে রাখলো। আমি জানি না আপনাদের যারা আছেন কেমন আছেন, কিন্তু আমার কৃতজ্ঞতা জানাই যে সময় বার করে সবাই সবাই করে বসেছেন। রাখুন। ওরকম বলো। অনেক মন্তব্য করে। সময়টা তো অল্প। দেখা যাচ্ছে সব পরিষ্কার নষ্ট হয়ে গেছে। আচ্ছা আর ছবি চেয়ে প্রয়াস করছি। আচ্ছা, সবাইকে আমি পড়তেও পারছি না। পার্থ আছে, বিপাশা আছে, অমিতা দাস আছেন, রিনা সরকার আছে, চন্দ্রানী আছে। প্রত্যেকেই বলবো যে তোমরা যে একটু সময় পার করে বসেছো গান শুনতে, কিন্তু নানা রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে প্রথমে তো আসছিল না, তারপরে হারমোনিয়ামটা খুব অসহযোগিতা করছে। ঠিক আছে, চলুক, করতে থাকুন। মানে তুলতে যেও না, আবার বন্ধ করে দিলে মুশকিল। গলা ভেঙে যাচ্ছে তো, গলা ক্রমশ ভেঙে যাচ্ছে। এবার একটি পুজো পর্যায়ের গান গাই আর কি। রবীন্দ্রনাথের যে অধ্যাত্ম দর্শন, তার একটা অনেকগুলি গান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য এই গানটি বোঝা যাবে যে ঈশ্বরকে দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, রবীন্দ্রনাথ নিজে যেটা বলেছেন আর কি, একেবারে সেই দর্শন। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জেনেছে, এই যে দাবি ঈশ্বরের কাছে যে
আমারই যদি অস্তিত্ব না থাকে তাহলে কে তোমাকে পুষবে? এই যে কমান্ড, ভক্তের যে কমান্ড আর কি ঈশ্বরের প্রতি, এই রবীন্দ্রনাথের গানের ছত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি। আহ, নানা ধরনের গান, গীতাঞ্জলির গান তো রয়েছে, এছাড়াও যে পুজো পর্যায়ের যে বিস্তৃত অঞ্চল ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের পুজো পর্যায়ের গান, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দর্শনটাই পাচ্ছি। শেষ অবধি রবীন্দ্রনাথ যেখানে গিয়ে থামলেন সেটা হচ্ছে রিলিজিয়ান অফ ম্যান আর কি, ঈশ্বর থেকে মানুষের শ্রেষ্ঠত্বকে উনি স্বীকার করে নিলেন। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু রবীন্দ্রনাথের জীবনটা গেছে, নানা ধর্মীয় পরীক্ষা, ব্রাহ্ম ধর্মের যে কঠোরতা, সেই কঠোরতা, সেখানেও রবীন্দ্রনাথের অতৃপ্তি, সেখান থেকে বেরিয়ে এসেছেন। এসে শান্তিনিকেতনে এক সময় জাতভেদের ব্যাপার ছিল, খাওয়া দাওয়া কি জীবনযাপনের ক্ষেত্রে, সেইটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রবীন্দ্রনাথকে এগোতে হয়েছে। ফলে রবীন্দ্রনাথের এই যাত্রাটা অত্যন্ত কঠোর ছিল আর কি, এবং সেই যাত্রা ভেঙে ভেঙে রবীন্দ্রনাথ যেটাতে এলেন সেটা হচ্ছে মানুষের ধর্ম। তোমার পথের ধুলার পরে এগিয়ে আমার চলবে কেমন করে, তোমার পথের ধুলার পরে এগিয়ে আমার চলবে কেমন করে, তোমার চলে গলা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে।
সেপ্টেম্বর। আমার কি সময় হয়ে গেছে? না না চা খেয়েছো? হ্যাঁ, নটা 15 বলতে পারো। এটা চা খেয়েছো? বইটা কিনে মন্দিরের আওয়াজটা বেশি হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা আবার বেশি হচ্ছে। গোলকদা। গোলক দাও আছে তো? সোমা বিশ্বাস, রীতা চক্রবর্তী, আচ্ছা, স্নিগ্ধা ঘোষ। স্নিগ্ধা বসে আছে। স্নিগ্ধা আছে কলকাতা থেকে। স্নিগ্ধা এখন আমাদের প্রতিবেশী নয়, এখন বিদেশি। আচ্ছা, তারপর কি আছে? বাধা শক্তি ভালো হচ্ছে। আধা আছে, তুমি দাও। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা আরেকজন নাথ, নরেন্দ্রনাথ। আমার খালি এই কথাটি মনে হয় যে এই দুই নাথ যদি একত্র হতেন তাহলে বাংলা সঙ্গীত জোয়ারে ভাসত। কারণ রবীন্দ্রনাথ যতটাই প্রাজ্ঞ ছিলেন সঙ্গীতের ব্যাপারে, আপনারা প্রত্যেকেই জানেন যে নরেন্দ্রনাথ সঙ্গীতের ব্যাপারে কি বিশাল দখল ছিল। বেনি ওস্তাদের কাছে নাড়া বেঁধে গান শিখেছেন এবং আমাদের মিশনের যে আরত্রিক যে ভজন আর কি, শুনলেই বুঝতে পারবেন যে চৌতালে বাঁধা সেই গান, সেটি কিন্তু বিবেকানন্দ সযত্নে লিখেছেন, সুর দিয়েছেন এবং সেই তালটিও তার করে যা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ধরনের ধ্রুপদী গান সম্পর্কে তার একটা অধিকার ছিল। কিন্তু আমার যেটা আক্ষেপের বিষয় যে কোনো কারণেই হোক রবীন্দ্রনাথ বিবেকানন্দ একসাথে মিলতে পারেননি। সেটা হয়তো তাদের জীবন দর্শন, তাদের ভাবনা আলাদা ছিল বলে হয়তো মেলার সুযোগ হয়নি। ভাবনা তো সকলেরই পৃথক হয়। রবীন্দ্রনাথ জগদীশ বসুর সাথে মিলছেন, প্রফুল্ল রায়ের সাথে মিলছেন, আরো অনেক মনীষীদের সাথে মিলতে যাচ্ছেন। সেখানে বিবেকানন্দের সাথে রবীন্দ্রনাথের কিন্তু কোনো যোগাযোগ সেভাবে হয়নি। নিবেদিতা এক সময় চেষ্টা করেছিলেন, নিবেদিতা যে সময় ভারতবর্ষে এসে বিবেকানন্দের পাদপ্রান্তে নিজেকে সমর্পণ করলেন, তার সাথে ঠাকুরবাড়ির সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠল। নিবেদিতা চেষ্টা করেছিলেন যে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে একত্র করার এবং তাদের সামনাসামনি করার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই চা চক্রতেও পর্যন্ত দুজনের কোনো বাক্যালাপ হয়নি। এবং নিবেদিতা শেষ অবধি লিখছেন যে সাম ক্লাউডস আর কভার্ড দেয়ার, অর্থাৎ একটা মেঘ তৈরি হয়েছিল যেখানে কিনা তাদের মিলিত করার প্রয়াসটি ব্যর্থ হয়ে যায়। কিন্তু বিবেকানন্দ তার যুবক বয়সে নবকুমার মিত্রর কন্যার বিয়েতে যে ব্রহ্মসঙ্গীত রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, সেই দলে কিন্তু নরেন্দ্রনাথ গানও তুলেছিলেন এবং কিছু গান সঙ্গীত কল্পতরু বৈষ্ণব বসাকের সাথে যখন উনি সম্পাদনা করেন, সেখানে রবীন্দ্রসঙ্গীত 17টি রবীন্দ্রসঙ্গীত কিন্তু উনি রেখেছিলেন। সেই আগ্রহটা কিন্তু ছিল, গানের আগ্রহটা কিন্তু ছিল। কিন্তু শোনা যায়, এটা আমি বলছি যে রবীন্দ্রনাথ নাকি যুবক কুলের মাথা খাচ্ছেন আর কি, এরকম একটি অভিযোগ বিবেকানন্দের দিক থেকে এসেছিল। এটার যথার্থতাও জানি না এবং এটা সঠিক কিনা সেই প্রশ্ন অমীমাংসিতই থাক আর কি। কিন্তু রবীন্দ্রনাথ বিবেকানন্দের গাওয়া রবীন্দ্রনাথের একটি প্রেমের গান, যেখানে বিবেকানন্দ গাইতেন, এমনকি দক্ষিণেশ্বরে বসেও এই গান পরিবেশন করেছেন। তোমারে ভরে আছি
আজকে আমার সাথে যারা সঙ্গতে রয়েছেন, গোকুলদা আছো, গোলকদা বলে ভুল করেছি। গোকুলদা, খুবই ভালো লাগছে যে গোকুলদা আমাদের রাজ্য সরকারের এই সেদিন পর্যন্ত উচ্চপদস্থ পদে ছিলেন এবং গোকুলদার উদ্যোগেই আমরা বোলপুরে মিলিত হয়েছিলাম। তার সাথে রয়েছেন সোমনাথদার কন্যা এবং জামাতা। তাদের যে আহ্বান, সেই আহ্বানে নানা দিক থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা, যারা বুঝতেই পারছেন এখন আমাদের চুল পেকে গেছে, কারোর দাঁত পড়ে গিয়েছে, কেউ কানে কম শুনি, কারোর ছানির হাত ছানি, সব মিলিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম কেবল ওই স্পর্শটুকু পাওয়ার জন্য। আজকে আমাদের এই সান্ধ্য আসরে মাধব বোধহয় কবে থেকে বাজাচ্ছে আমার খেয়াল নেই, তখন আমি যুবক, তবে থেকে মাধবের সাথে আমার সংসর্গ এবং একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। মাধব সবসময় আমাকে সেই সহায়তা দিয়ে থাকে নিজে এগিয়ে এসে। আর রয়েছে দেবুও এই শহরের বুকে কেন, গ্রাম বাংলার নানা জায়গায় ঘুরে বেড়ায়, ওর পারকাশনের যে ঝোলা সেই নিয়ে। তো দেবু দাস আজকে আমার সাথে রয়েছে, আর বোধহয় বেশি সময় নেইও। বসন্তের ছোঁয়া আছে একটু, প্রেমের গান। মনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, মনে এমন ফুল ফুটেছে মান করে
অভিমান ভাসিয়ে অভিমান ভাসিয়ে চলো সকালবেলায় উঠে সারাক্ষণ কোকিলের ডাকে একেবারে অতিষ্ঠ হয়ে যায়। কোকিলের ডাক নাকি খুব মধুর হয় শুনেছি। তোমার বাড়ির সামনে? হ্যাঁ, বাড়ির গাছে। আমি যখন দীঘায় চাকরিরত ছিলাম, ওই বসন্তকালে কোকিলটা শুরু করতো, পুজোর সময় শেষ করতো। আমাদের এখানে সারা বছর থাকে। সারা বছরই ডাকে আর কি। আর কোথাও সময় নেই। না, চলো, 10 মিনিট পরে। চার, হ্যাঁ, চার চার। হ্যাঁ, আচ্ছা। মানুষ, বিনাশে কে কে আছে বলে দাও। আমি তো অন্ধ আজকের দিনের জন্য। বিনা সরকার লোক যেতে বাপমা গাই 537, ভাষা অনেক তুলনা করতে জানছি হচ্ছে 537। বাপমা লিখেছে মন্দিরা সম্পদ কম সময় যাচ্ছে। আগে লিখেছি, একটু একটু কন্ট্রোল করো না। কি জানো, 537। কম সময় যাচ্ছে ঘরে এসে তো এটা ঘরের কারণে আর কি। সমাবেশ একটু কারা কারা এসছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বাড়িতে সবাই আছে।
আচ্ছা, এবারে যে গানটি গাই প্রেম পর্যায়েরই গান, কিন্তু অল্প শ্রুত আর কি, চার চার ছন্দের গান অ্যাকচুয়ালি। নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন আরেকটি গান গাই। গলা ক্রমশ আমাদের আসল কথা অসুবিধাটা কি, আমরা গান বাজনার মধ্যেই নেই। হঠাৎ একটি লাইভের যেই আমন্ত্রণ আসে তখন আমরা তেরে পুরে দুবেলা করে রেওয়াজ টেওয়াজ করে গলা সরাবো, এবং সেটাই হয়েছে বিপদ আর কি। অনেক শ্রোতা আছে। কেউ আছেন? রীনা সরকার, মৌসুমী ঘোষ, হ্যাঁ, তুমি বলে দাও মাধব। শ্রীপর্ণা আছে, আমি তো আজকে অন্ধ। ভাষা গান তো সবাই ভালোই করছে। আচ্ছা, চলো। খুব খারাপ বলার মতো
ঠিকই আছে আমি না তথ্য পাচ্ছি ডায়াবেটিস ওটা আমার বন্ধু শ্রীমন্ত বলছিল যে তোমার গান যেমন তেমন হোক, অনেক তথ্য পাওয়া যায় আর কি। গীতা চক্রবর্তী রাহুল গাঙ্গুলি তাই সোমা বিশ্বাস বলছি যে গানের কোনো অধিকার নেই, কিন্তু বিশ্বাস। আমাদের এইটা একটা অদ্ভুত তাল, অদ্ভুত তাল না, তালটা অদ্ভুত না, কিন্তু তার চলনটা আর কি, প্রত্যেকটি মাত্রায় একটা করে ড্রপ আছে। মাধব সেটা ঠিকঠাক বাজিও। যা আছে আছে, আছে। কি খোদা তুমি প্রেম আমারে আমি জানি তুমি গন্ডগোল করবে, দিনা দিদি না বাজাও না। কি খোদা তুমি প্রেম আমারে নমস্কার, আজকের মতো শেষ করছি, কারণ গলার যেরকম অবস্থা দাঁড়াচ্ছে তাতে আপনাদেরকে নিপীড়ন করা হতো। আর পরিবেশন করলে খুবই ভালো লাগলো। আমার এমন একটি চ্যানেলে আমি পার্থ এবং বিকাশের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আজকে যারা লাইভে আমাকে সঙ্গ দিলেন, প্রত্যেকের 1 ঘন্টা সময় মানে সেটি ফেলে দেওয়ার নয়, সেই সময়টুকু অন্তত সাশ্রয় করে আমার পাশে দাঁড়ালেন। এর জন্য প্রত্যেকটি আমার বন্ধু বান্ধব, বেশিরভাগই আমার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ যারা, তারাই এসেছেন। ফলে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না, ভালোবাসা জানাই। নমস্কার। চলছে